আজ আমরা শরীর আর মনের একটা বেশ অদ্ভুত গভীর সংযোগ নিয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ, একদম। আমাদের হাতে কিছু বক্তৃতার অংশ এসেছে যেখানে দেখানো হচ্ছে বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে যে অ্যাংজাইটি আর স্ট্রেস বাড়ছে, এটা তো এখন খুব কমন একটা সমস্যা। সেটার সাথে আমাদের শরীরেরই একটা বিশেষ নার্ভ, ভেগাস নার্ভ, সেটার একটা যোগসূত্র আছে। ঠিক। তো আমরা দেখব এই ভেগাস নার্ভ ব্যাপারটা কি, কিভাবে কাজ করে, আর ইন্টারেস্টিংলি সামান্য গুনগুন করা হামিং, সেটা কিভাবে এর উপর একটা ভালো প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, এই গুনগুনের ব্যাপারটা আসলেই খুব মজার। আজকের আলোচনার ফোকাস থাকবে ভেগাস নার্ভের কাজটা বোঝা আর ওমের মতো নির্দিষ্ট কিছু হামিং কিভাবে স্ট্রেস কমাতে পারে সেটার পেছনের কারণটা জানা। চলুন শুরু করা যাক। নিশ্চয়ই। প্রথমেই তাহলে জানতে চাই এই ভেগাস নার্ভ এটা আসলে কি। শুনেছি এটা নাকি ব্রেনের যে 12টা ক্রেনিয়াল নার্ভ আছে তার মধ্যে সবচেয়ে লম্বা। হ্যাঁ, ঠিক শুনেছেন। এটা শুধু লম্বাই না, খুব গুরুত্বপূর্ণ। এটা ব্রেন থেকে শুরু হয়ে একদম হার্ট, লাংস, স্টমাক, ইন্টেস্টাইন পর্যন্ত যায়। একদম তাই। পুরো শরীর জুড়েই এর প্রভাব আর কি। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো একে অনেকে মজা করে শরীরের চিল সুইচ বলে। চিল সুইচ, বাহ! হ্যাঁ, মানে যখন স্ট্রেস হয় তখন এই সুইচটা যেন অফ থাকে, কিন্তু যখন কেউ গুনগুন করে, বিশেষ করে ওমের মতো একটা গভীর ভাইব্রেশন তৈরি করে, তখন এই নার্ভটা স্টিমুলেটেড হয়। ও আচ্ছা। আর তার ফলেই শরীর আর মন দুটোই শান্ত হতে শুরু করে। এই যে অটোমেটিক নার্ভাস সিস্টেমের কথা আসছে, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক, এই দুটো একটু বুঝিয়ে বলবেন? ইনকা ফাংশনটা কি? হ্যাঁ, দেখুন, আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের এই দুটো অংশ, এরা ঠিক উল্টো কাজ করে। সিম্প্যাথেটিক সিস্টেম হল আমাদের ফাইট অর ফ্লাইট রেসপন্স। বিপদ দেখলে তৈরি হওয়া। ঠিক, কোনো বিপদ বা খুব উত্তেজনার সময়, ধরুন পরীক্ষার আগে বা কোনো ভয়ের সিন দেখলে, তখন এটাই অ্যাক্টিভ হয়। হার্টবিট বেড়ে যায়, ব্লাড প্রেশার বাড়ে। অ্যাড্রিনালিন রাশ যাকে বলে। অনেকটা তাই, কিন্তু তখন হজমের মতো জরুরি কাজগুলো, যেগুলো তাৎক্ষণিক দরকার নেই, সেগুলো একটু স্লো হয়ে যায়। আচ্ছা। আর অন্যদিকে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম হল রেস্ট অ্যান্ড ডাইজেস্ট, মানে বিশ্রাম আর হজমের বন্ধু। হুম। এটা শরীরকে শান্ত করে, হার্ট রেট কমায়, হজমে সাহায্য করে। ওম বা ওই ধরনের হামিং, সেটা আসলে এই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটাকেই জাগিয়ে তোলে। তার এটা স্ট্রেস থেকে শরীরকে নরমাল অবস্থায় ফিরিয়ে আনে। একেবারে স্ট্রেসের প্রভাবটা কাটিয়ে শরীরকে একটা শান্ত, স্টেবল অবস্থায় নিয়ে আসে। তার ওম গুনগুন করলে যে শুধু মনে শান্তি আসে তা নয়, শরীরের ভেতরের অনেক জরুরি কাজ, যেমন ধরুন ডাইজেশন বা হার্ট রেট, সেগুলোও ঠিকঠাক চলে। এটা তো দারুণ। একদম। ওম সাউন্ডের যে ভাইব্রেশন বা কম্পন, সেটা আমাদের কান আর গলার ভেতরের নার্ভগুলোর মাধ্যমে সরাসরি ভেগাস নার্ভকে স্টিমুলেট করে। ও, সরাসরি কানেকশন। হ্যাঁ, রিসার্চে দেখা গেছে এটা ব্রেইনের লিম্বিক সিস্টেমের, যেটা আমাদের ইমোশন কন্ট্রোল করে, সেই অংশগুলোকে অ্যাকচুয়ালি শান্ত করে, যেগুলো স্ট্রেস বা অ্যাংজাইটির জন্য দায়ী। ইন্টারেস্টিং। এটাই সব নয়, আরও একটা বিষয় আছে। এই হামিংয়ের ফলে শরীরের ন্যাচারালি নাইট্রিক অক্সাইড তৈরি হয়। নাইট্রিক অক্সাইড, সেটা কি করে? এই নাইট্রিক অক্সাইড আমাদের ব্লাড ভেসেলগুলোকে একটু রিল্যাক্সড করে, মানে ডাইলেট করে, ফলে হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে আসতে পারে। বাহ! এটা ডাইজেশন ইমপ্রুভ করে, ওই যে গাট ব্রেন অ্যাক্সিস, মানে আমাদের পেট আর ব্রেনের মধ্যে যে যোগাযোগ, সেটাকে ভালো রাখে। আর শরীরের ভেতরের ইনফ্লামেশন বা প্রদাহ কমাতেও সাহায্য করে। ইনফ্লামেশন কমায়? তার তো অনেকগুলো ক্রনিক ডিজিজের সাথে লিঙ্ক থাকতে পারে। এক্স্যাক্টলি। এমনকি পিসিওএস এর মতো হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রেও এর পজিটিভ প্রভাব দেখা গেছে কিছু স্টাডিতে। আজকাল তো শুনছি ভেগাস নার্ভ স্টিমুলেটর বা ভিএনএস ডিভাইসও ব্যবহার করা হচ্ছে, চিকিৎসার জন্য। হ্যাঁ, মডার্ন মেডিসিনে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা ধরুন পিটিএসডির মতো কিছু কঠিন কেসে ভিএনএস ডিভাইস ব্যবহার করা হয়। এটা সার্জারি করে বসাতে হয়। ও, সার্জারি লাগে? হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হলো, হাজার হাজার বছর আগে আমাদের যোগীরা প্রাণায়াম বা কন্ট্রোলড ব্রিদিং আর ওমের মতো মন্ত্র উচ্চারণ করে ভেগাস নার্ভ স্টিমুলেট করার যে টেকনিকটা জানতেন, সেটা কিন্তু কোনো সার্জারি ছাড়াই প্রায় একই রকম বেনিফিট দিতে পারে। এটা প্রকৃতির নিজস্ব একটা মেকানিজম আর কি। তাহলে যদি আমরা পুরো বিষয়টা একটু গুছিয়ে বলি, এই সাধারণ ওম হামিং বা গুনগুন,
এটা আসলে ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করার একটা খুব পাওয়ারফুল অথচ ন্যাচারাল উপায়। ঠিক। এর মাধ্যমে আমরা স্ট্রেস কমাতে পারি, হার্টের ফাংশন ভালো রাখতে পারি, ডাইজেশন ইমপ্রুভ করতে পারি, মানে সার্বিকভাবে শরীরটাকে একটা ভালো অবস্থায় রাখতে পারি। একদম, খুব সহজ কিন্তু এফেক্টিভ একটা টুল। হ্যাঁ, আলোচনা শেষ করার আগে আপনি কি কিছু বলতে চান যা আমাদের ভাবনার খোরাক যোগাবে? হ্যাঁ, একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি ওমের মতো একটা নির্দিষ্ট ভাইব্রেশনের প্রভাব আমাদের শরীর আর মনের ওপর এতটা পজিটিভ আর গভীর হতে পারে, হুম তাহলে একটু ভাবুন তো, আমাদের চারপাশে যে আরও কত শত শব্দ, কত ভাইব্রেশন সারাক্ষণ রয়েছে, যেগুলোর দিকে আমরা হয়তো খেয়ালই করি না। ঠিক। সেগুলো কিভাবে হয়তো আমাদের অজান্তেই আমাদের শরীর আর মনকে প্রভাবিত করছে। সেই প্রভাবগুলো কি সবসময় ভালো নাকি খারাপও হতে পারে? এটা নিয়ে হয়তো আমাদের আরও অনেক কিছু জানার বাকি আছে। দারুণ একটা পয়েন্ট। এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত।